নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইম আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আর আমি তো এই বৃষ্টির দিনে খুব 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 ভালো আছি। আর দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখেছেন আমাদের এখানে? আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আছে আমি জানি না, বাট খুব প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শব্দটা এতটাই বেশি, আমি জানি না আমার কথাগুলো কেমন শোনাচ্ছে। তো আমি তো বৃষ্টিটাকে খুব 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 ভালোভাবে এনজয় করছি। তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বৃষ্টির দিনে বৃষ্টিটাকে স্পর্শ করার মতো আনন্দ আর হয়তো কোনো কিছুতে হতেই পারে না। তো সত্যি দেখুন, এক দু ফোঁটা বৃষ্টি যখন গায়ে হাতে এসে পড়ছে, বৃষ্টি কে না ভালোবাসে বলুন? কি সুন্দর, তাই না? হাতে তো যা পড়ছে পড়ছে, তারপরেও মনে হচ্ছে যেন যে এই বৃষ্টি যদি প্রতিটা মানে সবসময়ের জন্য চলতে থাকতো তার মানে কত ভালো হতো। তো দেখুন গাছপালা ওরাও কত ভালোভাবে উপভোগ করছে, আর তার সঙ্গে ঠান্ডা একটা হাওয়া বইছে, মানে এত সুন্দর। এত গরমের মধ্যে এরকম যদি বৃষ্টি আসে আর তার সঙ্গে ঠান্ডা যদি হাওয়া বয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। পুরোপুরি সেই শীতের অনুভবটা হচ্ছে, জানেন? এত গরমের মধ্যে এই কাঁটা মানে গায়ে কাঁটা দেওয়া শীতের অনুভূতি সত্যি। গাছগুলো এমন মনে হচ্ছে ওরা যেন বৃষ্টি আর হাওয়াতে যেন হাসছে খিলখিল করে। তো সত্যি মানে আলাদা রকমেরই একটা অনুভূতি। আর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে কত বড় বড়, সেটা একবার দেখুন। এটা আরো পুকুরে হলে না আরো বেশি ভালোভাবে বোঝা যায়। উঠোনে এই সাদা শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে, তাই না বলুন? ওরে বাবা রে বাবা, এটা আবার কে পিছন দিকে দাঁড়িয়ে আছে? দেখুন একটুখানি বৃষ্টি পড়েছে গায়ে, কখন যে ও এসে দাঁড়িয়ে আছে আমি তো খেয়ালই করিনি। আমার দিকে একটু তাকাও, একটু তাকাও, একটু তাকাও। ও বাবা, তাকাবেই না, দেখুন জোর করে ধরে বেঁধে। বৃষ্টি পড়লে মোটামুটি বাড়ির এক কোণায় এসে মানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, ওরা তো মুখে কিছু বলতে পারে না, অবলা জীব। তো থাকো, ওখানেই থাক। তো আজকে জুন মাসের 30 তারিখ, আজকে এই প্রথম এত বৃষ্টি হচ্ছে। আর খুব টেনশানে ছিলাম বৃষ্টিটা নিয়ে। মাঠে তো ধান ফেলা হবে, তো সেই জন্য খুব টেনশানে ছিলাম। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। প্রথমত বৃষ্টি জুন মাসের 21 থেকে 21, 22 কিংবা 20 এরকম তারিখের দিকে লেগে যায় অন্য অন্য বছর, কিন্তু এবছরটা একটু লেট হচ্ছিল, সেই জন্য টেনশান ছিল যে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। তো দেখুন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। তো মনটা সত্যি ভালো হয়ে গেল। এবার ধানের পাতা টাতাগুলো খুব সুন্দরভাবে ফেলা যাবে। মাঠে তো একটুও জল না হলে তো পাতা ফেলা যায় না, বাট এবারে খুব স্মুথভাবে বিষয়টা হয়ে গেল। ভীষণ আনন্দ হচ্ছে চাষিদের মনে। তারা ধানের পাতা তৈরি করতে পারবে, ধানের পাতা ফেলতে পারবে। প্রত্যেকটা চাষিদের মনের ইচ্ছে পূরণ হলো, তারা এবারে মাঠ মানে ধানের পাতাটা ফেলতে পারবে। চাষ না হলে ধান হবে না, ধান না হলে খেতে পারবো না। তো এক বছর এমন হয়েছিল জানেন, যে বৃষ্টির সময় পুরো মানে পুরো জুলাই মাসের 15-16 তারিখ হয়ে যাচ্ছে তবুও বৃষ্টি হচ্ছে না। তো তখন তো ভীষণ মানে তখন পুকুরে খালে অল্প একটু জল ছিল, সেই দিয়ে মানুষ পাতা তৈরি করে, কিন্তু অতটাও মানে তখন পরিস্থিতিটা এমন হয়ে যায় যে মানে সামলানো যায় না। মানে বৃষ্টি হলে যেমন বীজের যে একটা গ্রোথ হয়, সেটা বৃষ্টি না হলে ওই পুকুর থেকে জল দিয়ে দিয়ে অতটাও ভালো হয় না। যেহেতু বর্ষার ধান, গরমের ধান হলে তো আলাদা ব্যাপার। গরমের ধান হলে তো গরমের মতো করেই মানে তখন তো জল দিয়ে পাতা হয়, কিন্তু এখন তো সেটা হয় না। এই বৃষ্টিটা হয়ে আজকে প্রত্যেকটা মানুষ মাঠে মানে গিয়ে এবারে পাতা তৈরির জন্য মানে জমিটা চষাতে পারবে, পাতাটা ফেলতে পারবে। তো খুব 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 ভালো লাগছে বৃষ্টিটা হয়ে। তো এটুকুই আজকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নমস্কার।